হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আরেকটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট থেকে ৩,৮৪৭টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেই নোটিফিকেশনটি সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করছি। এখানে ৩,৮৪৭টি শূন্য পদে ইউডিসি, এমটিএস এবং স্টেনোগ্রাফার পদে অল ইন্ডিয়ার সব স্টেটে বা সকল রিজিয়নে নিয়োগ করা হবে ৩,৮৪৭টি শূন্য পদে। এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে তার কী এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর এজ লিমিটেশন এবং অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করছি। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ শ্রম দপ্তর থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটি ইএসআইসি এর সেই সম্পর্কে এখন আমি বলে দিচ্ছি। এখানে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে আমরা সকলে লক্ষ্য করতে পারছি নিউ দিল্লি, পাটনা, আসাম, তারপর বিজয়ওয়াড়া, পাটনা, রায়পুর, নিউ দিল্লি, তারপর মিডিল দিল্লি। ধরুন আমরা এখন নিউ দিল্লির যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলের মধ্যে কতটি শূন্যপদ রয়েছে, তার এজ ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটি এখন আমি বলবো। কিন্তু এর আগে আমরা অল ইন্ডিয়া বেসিক কতটি শূন্যপদ রয়েছে, কোন কোন স্টেটে কতটি শূন্যপদ রয়েছে সেটি এখন আমি বিস্তারিত আগে বলে দিচ্ছি। সাপোজ আমরা এখানে লক্ষ্য করতে পারছি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট থেকে ইএসআইসি এর মাধ্যমে যে ৩,৮৪৭টি শূন্যপদে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে ইউডিসি, এমটিএস অ্যান্ড স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। এবার দেখুন, অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 15 জানুয়ারি 2022 থেকে। আবেদন করার লাস্ট ডেট হলো 15 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 2022-এর 15 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ হলো 2022-এর 15 ফেব্রুয়ারি। এর মধ্যে সকলে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। এবার আমরা দেখে নেব কোন কোন স্টেটে কতটি শূন্যপদ রয়েছে। আমরা এখন লক্ষ্য করতে পারছি মোট ৩,৮৪৭টি শূন্যপদ রয়েছে। কোন কোন স্টেট ওয়াইজ কতটি শূন্যপদ রয়েছে সেটি এখন বলে দিচ্ছি। ইউডিসি, এমটিএসের স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। ইউডিসির মধ্যে 1,735টি শূন্যপদ রয়েছে, এমটিএসের মধ্যে 1,947টি শূন্যপদ রয়েছে, স্টেনোগ্রাফার পদে 165টি শূন্যপদ রয়েছে। এবার দেখে নেব স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি। অন্ধ্রপ্রদেশে 35টি, বিহারে 96টি, ছত্তিশগড়ে 41টি, দিল্লি 557টি, গোয়াতে 26টি শূন্যপদ, গুজরাট 269টি, জম্মু কাশ্মীরে 9টি, হরিয়ানা 185টি, হিমাচল প্রদেশে 44টি, ঝাড়খণ্ডে 32টি, কর্ণাটকে 282টি শূন্যপদ রয়েছে, কেরালায় 130টি, মধ্যপ্রদেশে 102টি, মহারাষ্ট্রে 594টি, নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে 18টি পোস্ট রয়েছে, কিন্তু উড়িষ্যার মধ্যে 74টি পোস্ট রয়েছে, পন্ডিচেরিতে রয়েছে 14টি, পাঞ্জাবে রয়েছে 188টি, রাজস্থানে 187টি, তামিলনাড়ুতে 385টি শূন্যপদ, তেলেঙ্গানা 72টি, উত্তরপ্রদেশ 160টি, উত্তরাখণ্ড 27টি, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এর মধ্যে রয়েছে 320টি শূন্যপদ। অর্থাৎ টোটাল মিলে ৩,৮৪৭টি শূন্যপদে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এবার কোন কোন
স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কত সেটা আমরা এখন দেখে নিচ্ছি। এবার আমরা অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেটি এখন আমরা বিস্তারিত দেখে নেব। এখানে আমরা আবার অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি। মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশনটি আছে আমরা সবাই লক্ষ্য করতে ইএসআইসি অর্থাৎ কর্মচারী রাজ্য নিয়োগ, এই যে তার যে অফিসিয়াল রিজনে কতগুলো ভ্যাকেন্ট বা পোস্ট আছে সেটা এখন বলে দিচ্ছি। সকলে আমরা লক্ষ্য করতে পারছি ইএসআইসি হেডকোয়ার্টার্স নিউ দিল্লির মধ্যে কতটি ভ্যাকেন্সি রয়েছে সেটা এখন বলে দিচ্ছি। আমরা এখন সকলেই দেখে নেব। এখানে কিন্তু আমরা কি দেখে নিচ্ছি, কর্মচারী রাজ্য বীমা নিগম অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ৩,৮৪৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এতে একমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। এতে সকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। নিয়োগ করা হবে রেগুলার পে স্কেলের ভিত্তিতে, ডাইরেক্ট রিক্রুটমেন্টে নিয়োগ করা হবে। এবার দেখেন, আমরা সকলে লক্ষ্য করতে পারছি নিউ দিল্লি বা দিল্লির মধ্যে কতটি পোস্ট রয়েছে সেটি এখন বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশান, একমাত্র আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। ডিটেলস অফ ভ্যাকেন্সি, এখানে পোস্ট ইউডিসি, স্টেনোগ্রাফার, এমটিএস, এই 3টি পোস্টে বিশাল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। ইউআর ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সকল ক্যাটাগরির জন্য কতটি পোস্ট রয়েছে সেটি আমি এখন বিস্তারিত বলে দিচ্ছি। এবার দেখে নিন, ইউডিসির জন্য 235টি শূন্যপদ রয়েছে, স্টেনোগ্রাফারের জন্য 18টি, এমটিএসের জন্য 292টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে সকল ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য কতটি শূন্যপদ রয়েছে সেটা এখন বিস্তারিত উল্লেখ করা হলো। এবার ইউডিসি, স্টেনোগ্রাফার, এমটিএস এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে তার বেসিক পে স্কেল কত হবে সকলে আমরা লক্ষ্য করতে পারছি। এবার ইউডিসি এবং স্টেনোগ্রাফার, এমটিএসে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে প্রার্থী বা ক্যান্ডিডেটসকে তার এডুকেশন কোয়ালিফিকেশান কি হতে হবে। ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইকুইপমেন্ট অর্থাৎ স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে ইউডিসির জন্য, তাহলে একমাত্র অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস সুইটস অ্যান্ড ডাটাবেস অর্থাৎ ইউডিসির জন্য কম্পিউটারের উপর কাজের দক্ষতা থাকতে হবে। স্টেনোগ্রাফারের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে স্টেনোর উপর কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের জন্য অবশ্যই ক্যান্ডিডেটস বা প্রার্থীকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে ইউডিসি এবং স্টেনোগ্রাফারের জন্য প্রত্যেক ক্যান্ডিডেটস বা প্রার্থীকে 18 থেকে 27 বছর বয়স অবশ্যই হতে হবে, কিন্তু 15 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। এমটিএসের জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। 15 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে অবশ্যই সকলে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। কিন্তু এসসি এসটির জন্য 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসির জন্য 3 বছরের ছাড় রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেটসের জন্য বয়সের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে, এখানে সকলে আমরা লক্ষ্য করতে পারছি। তারপর
ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ, অবশ্যই ক্যান্ডিডেটস বা প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন? একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার লাস্ট ডেট হলো 15 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে অবশ্যই সকলে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। আমরা ডিটেলস, গাইডলাইন অ্যান্ড প্রসেস ফর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, তারপর পেমেন্ট ফি অ্যান্ড ডকুমেন্টস স্ক্যানিং অ্যান্ড আপলোডিং। পেমেন্ট ফি বলতে আমরা এখানে সবই লক্ষ্য করতে পারছি। পেমেন্ট ফি বলতে এখানে কি করতে হবে আমরা প্রত্যেকেই একটু জানতে হবে। এখানে পেমেন্ট ফি বলতে অ্যাপ্লিকেশন বা আবেদন করার সময় প্রার্থী বা ক্যান্ডিডেটসকে কত টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ দিতে হবে। এসসি, এসটি, পিডব্লিউডি অ্যান্ড ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটসের জন্য, ফিমেল ক্যান্ডিডেটস এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসের জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ 250 টাকা দিতে হবে শুধুমাত্র। কিন্তু অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেটসের জন্য এখানে 500 টাকা দিতে হবে। মুড অফ পেমেন্ট, এখানে বলা হচ্ছে মুড অফ পেমেন্ট একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি দিয়ে দেবেন। তারপর এমটিএস, স্টেনোগ্রাফার অ্যান্ড ইউডিসির জন্য যে রিটেন এক্সামিনেশন হবে, কোন কোন সিলেবাসের উপর হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন টপিক থেকে কত নম্বর থাকবে, সেটি এখানে বিস্তারিত বলে দিচ্ছি আমরা সকলকে। এখানে দেখুন, স্কিম অফ এক্সামিনেশন। ইউডিসির জন্য পরীক্ষা হবে প্রথমত 3টি। কীভাবে? প্রথম, ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্কের জন্য 3টি পরীক্ষা হবে। একটি হলো প্রিলিমিনারি এক্সামিনেশন, নেক্সট হবে মেইন এক্সামিনেশন, তারপর হবে কম্পিউটার স্কিল টেস্ট। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 200 নম্বরের, সময় মাত্র 1 ঘন্টা, আমরা লক্ষ্য করতে পারছি। তারপর মেইন এক্সামিনেশন হবে 200 নম্বরের, সময় মাত্র 2 ঘন্টা। এখানে কিন্তু সিলেবাস সম্পূর্ণটা লক্ষ্য করতে পারছেন। মেইন এক্সামিনেশনের সিলেবাস হলো এতে মেইন এক্সামিনেশন পরীক্ষা হবে 200 নম্বরের, সময় মাত্র 2 ঘন্টা। তারপর হবে কম্পিউটার স্কিল টেস্ট। কম্পিউটার স্কিল টেস্টের জন্য পরীক্ষা হবে টোটাল 50 নম্বরের, সময় মাত্র 30 মিনিট। এখানে দেখে নিচ্ছে সিলেবাসটা সকলে লক্ষ্য করতে পারছেন। কোয়ালিফাইং মার্কও কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি, সকলে একটু ভালো করে দেখে নেবেন। তারপর হবে স্টেনোগ্রাফারের জন্য কি কি পরীক্ষা হবে, স্কিম অফ এক্সামিনেশন। এই যে স্টেনোগ্রাফার লক্ষ্য করতে পারছি আমরা। স্টেনোগ্রাফারের জন্য প্রথম হবে মেইন এক্সামিনেশন। স্টেনোগ্রাফারের জন্য কত নম্বরের পরীক্ষা হবে, সময় কতটুকু, সবটাই আমরা লক্ষ্য করতে পারছি। তারপর হবে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের জন্য যে স্কিল টেস্ট করা হবে সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে কত নম্বরের পরীক্ষা হবে, সময় কতটুকু, সেটা এখানে বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে। তার কোয়ালিফাইং মার্ক কত হতে হবে, এসসি, এসটি, ওবিসি সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য সকলে একটু ভালো করে লক্ষ্য করবেন। তারপর হলো এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ। এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের জন্য এখানে যে লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামিনেশন হবে, কি কি পর্যায়ে হবে। এমটিএসের জন্য প্রথমত হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 200 নম্বরের, সময় মাত্র 1 ঘন্টা। এখানে সবটা লক্ষ্য করতে পারছেন। তারপর হবে মেইন এক্সামিনেশন। মেইন এক্সামিনেশন হবে 200 নম্বরের, সময় মাত্র 2 ঘন্টা। এখানে সবটা আমরা লক্ষ্য করতে পারছি। সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে।
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ কম্প্রিহেনশন। তারপর হলো কোয়ালিফাইং মার্ক অর্থাৎ কত নম্বর পেলে কোন কোন ক্যাটাগরির জন্য পাস বা কাট অফ মার্কস দেওয়া হচ্ছে কিন্তু এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষের পথে। তারপর তাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যান্ড ক্যান্ডিডেটস, তাদের কিছু নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া আছে, কী কী হতে হবে সেটা একটু সকলে ভালো করে পড়ে নেবেন। আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, এখানে টোটাল ভ্যাকেন্সি হলো দিল্লিতে নিয়োগ করা হবে, লক্ষ্য করতে পারছি। ইউডিসি স্টেনোগ্রাফার, এমটিএস রেগুলার পে স্কেলের ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর এখানে সবটা আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন ক্যাটাগরির জন্য কতটি পোস্ট রয়েছে, টোটাল পোস্ট কত রয়েছে, সবটা আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশের সাবস্ক্রাইব নামক অপশানে ক্লিক করে পাশের সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ওকে।